21শে জুলাইয়ের ঘটনায় দোষীদের সঙ্গে নিয়ে শহীদ দিবস পালন করছে তৃণমূল কটাক্ষ পুরুলিয়া কংগ্রেস নেতৃত্বের। 21শে জুলাই শহীদ দিবস পালন পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে 13 জন কংগ্রেস যুবকর্মীর মৃত্যুর ঘটনায় শহীদ দিবস পালন করল পুরুলিয়া জেলা কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা। 13 জন শহীদ কংগ্রেস যুবকর্মীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সোমবার পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে। পরে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু ও ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন তারা। উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা যুব কংগ্রেস নেতৃত্বরা এবং জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কংগ্রেস নেতৃত্বরা বলেন, 1993 সালের 21শে জুলাই 13 জন যুব কংগ্রেস নেতৃত্বকে কলকাতা রাজপথে হত্যা করা হয়েছিল। তাদের স্মরণে আজকের দিনে শহীদ দিবস পালন করা হচ্ছে। তাদের মৃত্যুতে আজও দোষীরা শাস্তি পেল না, বিচার পেল না। অথচ যারা তাদের খুনের জন্য দায়ী সেই লোকেদের নিয়ে তৃণমূল কংগ্রেস মঞ্চ তৈরি করে শহীদ দিবস পালন করছে। যে 1993 সালের 21শে জুলাই বামফ্রন্টের শাসনকালে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মৃতি তর্পণ করার জন্য, তাদের সম্মান জানানোর জন্য, তাদের স্মৃতিকে শ্রদ্ধার জন্য আমরা আজকে সমবেত হয়েছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে 1993 সালের ঘটনাকে কেন্দ্র করে আজকে শহীদ দিবসের নামে যেভাবে কলকাতার রাস্তা অবরোধ করে পাগলু ড্যান্সের ব্যবস্থা করা হয়েছে, মোড়ে মোড়ে ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে, একটি শহীদ দিবসের মতন একটি পবিত্র দিনকে হাইজ্যাক শুধু করা হয়নি, চুরি করা হয়েছে পার্টিকুলারলি বলবো। কারণ তৎকালীন যুব কংগ্রেসের ডাকে এটা হয়েছিল। যুব কংগ্রেসের ডাকে যারা সমবেত হয়েছিলেন সেই শহীদদের বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি করে মেরেছিল। কিন্তু দুঃখের বিষয়, গভীর অনুশোচনার বিষয় এইটা যে যার নির্দেশে তরতাজা প্রাণগুলি নিভে গিয়েছিল সেই মনীষ গুপ্ত আজকে পাগলু ড্যান্সের মঞ্চ আলোকিত করে বসে আছেন। তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিশন হওয়া তো দূরের কথা, তার শাস্তি হওয়া তো দূরের কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই মনীষ গুপ্তকে নিয়ে আজকে উৎসব পালন করছেন। সত্যি তো আজকে কি উৎসবের দিন? আজকে শহীদদের স্মৃতি তর্পণ করার দিন। কিন্তু তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলায় একটা হুজুগ চলছে। সেই হুজুগে পাল দেওয়ার জন্য কেউ ইচ্ছায় যাচ্ছে, কাউকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোটি কোটি টাকার এইভাবে নয়ছয় চলছে। তো আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের, বিশেষ করে যুব কংগ্রেসের তরফ থেকে এই আবেদন রাখব, আজকের দিনটি হচ্ছে শহীদ তর্পণ দিবস। আর রাজনৈতিক কথা বলে দিনটির মর্যাদাকে আমি হ্রাস করতে চাইছি না। শুধু এটুকু বলবো, শ্রদ্ধাঞ্জলিটা প্রকৃত অর্থেই হোক। অন্যান্য জিনিস যেমন চুরি হয়ে গেছে, দিনটি চুরি করেছেন ভালো কথা, কিন্তু সম্মান দিন, সম্মান দিয়ে তাদের শ্রদ্ধা জানান। এইটুকুই আমার আবেদন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ জানে 1993 সালে 21শে জুলাই নো এপিক নো ভোটের দাবি নিয়ে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী যে অভিযানের ডাক দিয়েছিলেন, সেই অভিযানে আমাদের যুব কংগ্রেসের 13 জন সাথী শহীদ হয়েছিলেন। আজকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেই দিনের ঘটনার জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্ট তো প্রকাশ তো দূরের কথা,
যার নির্দেশে গুলি চলেছিল মনীশ গুপ্তকে তার রাজ্যের মন্ত্রী করেছেন। আর আজকে শহীদ দিবসের নামে যেই লোকগুলো মহাকরণ অভিযানে গেছিলেন তারা প্রত্যেকে যুব কংগ্রেসের সৈনিক, তারা কংগ্রেসের আদর্শ নিয়ে তারা মহাকরণ অভিযানে গেছিলেন। সেই সময় তৃণমূলের জন্মও হয়নি। তো আমাদের এই শহীদ দিবসকে আজকে উৎসবে পরিণত করেছে, উচ্ছ্বাসে পরিণত করেছে বর্তমান শাসক দল তৃণমূল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি। ভাবতে অবাক লাগে, তার নেতৃত্বে 13 জন মানুষের প্রাণ গেল। আপনি বলুন তো, সেই 13 জন পরিবার কি তৃণমূল ক্ষমতায় আসার পর বিচার পেয়েছে? সেদিনের ঘটনার সত্য উন্মোচন হয়েছে। আজকে এই শহীদদের শ্রদ্ধার নামে দেখবেন বাসে মদ ডিজে বাজিয়ে আজকে এই ঐতিহ্যপূর্ণ দিনকে অপমানিত করেছে বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূল নেত্রী। আমরা এই তৃণমূল সরকার এবং তৃণমূল নেত্রীর এই মনোভাবকে ধিক্কার এবং প্রতিবাদ জানাই এবং আজও আজকে পুরুলিয়া জেলা কংগ্রেস অফিস থেকে আমরা এই আওয়াজ তুলছি, জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টকে পেশ করা হোক। এই 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল সারা বাংলার মানুষ জানতে চায় কেন 13 জন মানুষের প্রাণ চলে গেল, কারা কারা এটার সঙ্গে জড়িত, তাদের শাস্তি হলো না কেন। এই দাবিতে আজকে যুব কংগ্রেস সারা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের বীর শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। সৌরভ প্রসাদ, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কোঅর্ডিনেশন কমিটির আমি সদস্য। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।